করো ধরো ধরো করো করো ধরো ধরো করো করো ধরো ধরো করো 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 ধরো ধরো। এই বাগালে দেখ ওই বাচ্চা মতন মেয়েটা স্কুলে কত সুন্দর পড়া পড়ছে। এ পড়া আমি জানি তো। এই হ্যাঁ এই আমার মুখস্থ। মুখস্থ লয় রে মুখস্থ। আমার মুখস্থ। আচ্ছা জীবনে স্কুল চৌকা ডেঙ্কাই নাই আর তোর পড়া মুখস্থ। বাবরে এক্ষুনি বললি বলতো করো করো হ্যাঁ মেয়ে দেখে চেপে করো। এটি স্কুল অনেক মেয়ে ছিল আছে আই বড় মেয়ে ছিল সব করো করো মেয়ে পেলি চেপে ধরো। খবরদার আমাকে লাইনটা করতে দিবি। আরে ভাত দেবেন আগে ভর্তিটা হবি তো ভাত পাবি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। শুয়োর কোথাকার। মাস্টার মশাই আমার আদরের একমাত্র ছেলে, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। একটা ছেলে বলার দরকার কি তোমার 15 টাকা কামো করে যাবা? কটা বলবো রে? কেন গোটা 15 বলে দাও। 15 বলে কি হবে? 15 থালা ভাত দিবি আর নাড়ি না কি হবে? শুয়োর আগে লাইনটা করতে দে। মাস্টার মশাই বলুন বলুন। ওই আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আরে বসাই তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে, ওই আপনার 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনি এসেছেন এই প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ ছাগল চড়াবিঘা বয়স জিজ্ঞেস করলে আমি বললাম 25-26 বছর হবে, বলছে বেরিয়ে যান বেরিয়ে যান, ভর্তি হবে না। তুমি আন্নাড়ি বলে বলেছো 25 বলা কি দরকার? কত বলতে হবে? 90-95 বলতে পারো না। 25-26 বলছে ওতেই ভর্তি লিছে না। 25 বলে তো 25 ছেলের ভাত দেবে আর 90-95 বললে 1-1.5 কেজি ধরিয়ে দেবে। তোমার বাবা কোনো স্কুলে পড়ে নাই। এই যে শুনুন, আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? আপনার লজ্জা করে না? বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান। চরে আরো দুটো গরু দেখে দেবো ওই মাঠে চড়াবিঘা। বলছে 5 বছর বয়স ছিল যখন তোমার ছেলের, তখন আনতে হইতো। বাবা কে মাস্টারকে বলো। কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। চুপ বলে। মাস্টার মশাই বলুন। আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এত যখন আপনার ইচ্ছা, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি আমি। বল লাইনটা হয়েছে। শোন মাস্টার তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করতে পারে, মাস্টারকে একদম ঠিক ঠিক উত্তর দিবি। আসুন মাস্টার বয়স্ক মানুষ, হয়তো চেয়ারে বসে আছে, এই ভক্তি করে প্রণামটা করিয়ে নিবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দেবা। বেশ তাহলে তুই আমার কাছে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। ঠিক আছে বাবা। বাবা গো কি রে, এই হরলিক্স বোতলটা ধরো। সালো মদের বোতলকে স্কুলে নিয়ে চলে এসছে। মাস্টার কই? মাস্টার আমাদের চেয়ারে বসে আছে। ভালো ভালো করে দেখিও। আলো আমি কি করতে কি করি ভাইলো ঠিক নাই। বাবা দেখিও ভালো করে। আমি যেমন দেখাবো সেরকম দেখবি। মাস্টার ভেতরে চেয়ারে বসে আছে। বল মাস্টার পাইয়ে পাইয়ে আবে পাইয়ে 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 রে, পাইয়ে রে, এ বাগাল এ বাগাল উলাই উলাই, এ সোর বাচ্চা পাইয়ে রে, এ সোরে বাচ্চা পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, সোর বাচ্চা একটা কথা বুঝে না, সোরে বাচ্চা কথা বলে যুদ্ধ বেটা কথা বলে, একটা কথা বুঝে না।
যেমন করতে খাবো তেমনি করে করবি। ওরে আমি বলছি মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণামটা কর। হ্যাঁ জমা সাহেব, আগে আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে বললাম ভিতরে ডাকুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বোন আন্ডার প্যান হবে। চুপ করো। পাইয়ে প্রণাম। পায়ে হাত দিয়ে প্রণামটা করে বয়স্ক মাস্টার। হ্যাঁ হ্যাঁ প্রণাম করো। বেয়াদব ছেলে, এত বড় সাহস! আমি শিক্ষক, শিক্ষক বলে লাথি মারা আর আমদাদাকে চাপ। কাম ধরে বের করো স্কুল থেকে। বলুন আমার ছেলে বলুন। এই ছোড়া, এই তুই কি ভেবেছিস রে? হ্যাঁ হ্যাঁ, মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা। কি আমার গায়ে হাত? আমার গায়ে হাত? বেশ করেছি, কি করবি? লেগায় হাত। এই কি করবি? লেগায় হাত মারতে মারতে। এই তো দিলাম, এই তো দিলাম, এই তো দিলাম। এই যা, এই যা। আহ! উহ! মেরে দিলি গো। উহ! আহা! কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী? করছে তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী? ছোড়া, এই! আমার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ। বান্ধবী ললিতা, ছোড়া যাবো। আর জানিস তো, করবি? আমি যদি রেগে যাই হ্যাঁ। আর যদি তোর কাছে যেতে হয়, হ্যাঁ। তা যে কটা তোর আশেপাশে চুল ঘোরাঘুরি করছে, যাবো যে পরপকে টেনে ছিঁড়ে নেবো। জানিস তো আমি ছেড়ে দেবো, কি করবি তুই? আমি ছেড়ে দেবো। কি করবি? তোর মাথায় হাত দেবো না, তোর বগুলো চুল ছিঁড়ে দেবো। আমাকে চিনিস না তুই। ভারী অশুভ ছেলে তোর। এই, এই তো আমাকে মারছে। বল, স্কুলে মারামারি করি না বাবা, স্কুলে মারামারি করি না রে। যা, আমার ছেলে রেগে গেছে গো, আমার ছেলে রেগে গেছে। বল, বাবা, এটা সরকারি স্কুল বাবা, এখানে মারামারি করি না। স্কুলে মারামারি হবে না। না বাবা। এই চল, আয়। এই এই ছোড়া, কোথায় আছিস? কোথায় যাচ্ছিস? ছোড়া মারামারি করবি? হ্যাঁ, লোকের পাপড় ভেঙে দিলে ভাবছে বিশাল ক্ষমতা নাকি? হ্যাঁ, ওটা ছোড়া ধরবো, তা তোকে আমি একবার পর্বকে টেনে ছিঁড়ে নেবো। কি বলছিস? যা, তোর কেন রেগে গেছে গো? কেমন দিলাম? পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই। এ পুষ্পরাজের বাচ্চা, পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই। কেঙ্গা নেই। আর মেয়ে গেলা ওই সব কটা মিলিয়ে ওখানে তলাতে ফেলে ধুলিয়ে তো দৌড়িয়ে দিলে, আর বলছে কেঙ্গা নেই। গলায় পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। ছোড়া ঝুঁকাঙ্গা নেই, শোন আমার সাথে লাগ দাসবি না। ওরে যদি ক্ষমতা থাকে চলাই দেখছি। ওরে আমার লেগে গিয়ে তো কোথা রে বাবা, কোথা? বাবা এই মেয়েটাকে চিনি তো গো। এটা কে রে? এ আমাদের বাড়াই গো। হ্যাঁ, এই দেখো কে রে? ওই খেন্দির বিটি ফুললি। এই হ্যাঁ, ওই স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে কোনোদিন লাগবি না। না না না। হ্যালো, এ ভালো আছিস?
তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। শুয়ার ওইটা তোর বংশগত, ওর মা লম্বা ও কেন গেড়ি, এসব স্কুলে তোর বললা কি? এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই এই মুহূর্তে বেরিয়ে যান, দুই বাবাটা স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। কে বেরিয়ে যাবে? বেরিয়ে যান স্কুল থেকে। ওটা আবার কি? এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলের হাতে ওটা কি? আগে আপনি লেখাপড়া শেখাতে এসেছেন হ্যাঁ। না? না স্কুলে ভর্তি করে এসেছেন, হাতে খাতা নেই, কলম নেই, পেন নেই, বই নেই, হাতটা কি নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে আগে মাস্টারমশাই, আমার ছেলে ছোট থেকে ওই শাবলটা নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। ওই শাবলটা নিয়ে কেন ঘুরে বেড়াও তুমি? স্বচ্ছ ভারত, ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত? মাঠে ঘাটে পায়খানা করা হবে এখন, স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তো কোথাও ফিরবো, ওই জন্য শাবলটা এনেছি, গর্ত করবো, করে হেগে দেবো, দিয়ে বালি ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো? ওই যে বিড়ালের কাছে, বিড়ালে হেগে ধাক্কা দিয়ে দেয় না, তাহলে আমি গর্ত করবো দিয়ে ধাক্কা দিয়ে দেবো। তোমার উপস্থিত বুদ্ধি ভালো আছে, বিড়ালের কাছে তুমি বুদ্ধি ধার করে নিয়ে এসেছো। কেমন আছি? ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, এ রান্নমন্ডল বাচ্চা মাস্টার আছে। ও সব ছোড়া কোথাকার, হৃদয় কোথায় থাকে রে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে নেমে গেছে হৃদয় আমার এইখানে, বাবা বাবা ফুললি গো, শোন ওই ওরে মেয়েটা, ফুলি তোকে নিয়ে বেড়াবো কুলি কুলি। ওরে ওই মেয়েটা এক নম্বরের পড়াশোনাতে ভালো, ওর পেছনে লাগবি না। আর মাস্টার কি বলছে ভালো করে শোন। শুনুন, আগে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। বাবা মাস্টার তোকে কিছু জিজ্ঞাসা করবে, আর যদি ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর ভর্তি হয়ে যাবি, ভাতও পাবি, ডিমও পাবি, মাসে একদিন মাংসও পাবি। বাবা জিজ্ঞাসা করবে কত কছে কইছি যদি ভাত খাও নাকি। বাগাল তাল হয়, তোর কতটা বুদ্ধি আছে সেই সব জিজ্ঞেস করবি। ঠিক আছে বাবা, তুমি বসো, তোমার চিন্তিত রোগ স্বভাব খারাপ, স্বভাব ঠিক নেই, কেন রে? স্বভাব ঠিক নেই, একবার স্বভাব নেই। ডাকিলে ডোবাখানা, থাকলে ডোবাখানা, আচ্ছা হবে কচুরি পানা, সেটা হবেই। থাকলে ডোবাখানা হবে কচুরির পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। বাবা তোমার স্বভাব তো মরেও যাবে না, স্বভাব শুয়ার, তোর বাবার আই বড় তো স্বভাব খারাপ ছিল, সেগুলো মাস্টার সামনে বলার কি দরকার? মাস্টার কি জিজ্ঞেস করে? হ্যাঁ এই যে শোনো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। আমি স্যার স্যার বল। বলতে না, এই দিয়ে বলে ডাকো, চাপ কি সিধে করো। হৃদয়ে হৃদয়ে আবার শোনো, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই যা, আপনি কি আন্নারি নাকি? কি? আমি বাবা থেকে বড়, আর বাবা আমার থেকে ছোট। কি বলছিস? এই যে মশাই, আপনার ছেলে কি বলছে? আমি যখন ছোট ছিলাম আচ্ছা, তখন মায়ের কাছে শুইতাম, আমি এখন বড় হয়েছি, আমি বারান্দায় শুই, আর বাবা ছোট হয়েছে মায়ের কাছে শুই। তাহলে বাবা ছোট হয়েছে না, ই আন্নারি না কি বে? এটা হয়নি। এ শালো, লাই গো লাই, হয়তো কই বলবে আমার কটা কাকা বলবে। এ বাগাল, ঘরের কথা মাস্টারকে বলার কি দরকার? কে কথা শুই? এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি, বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা আপনি জানেন না? জেডি মদ,
জেডি মদ মিষ্টি হ্যাঁ আমার বাবা একদিন খেয়ে নারায়ণতলায় পড়েছিল আর 4-5টা কুকুরে গিয়ে আমার বাবার মুখে চেটে খেয়ে নিল। আরে তা নয় এ বাগালে ওরে শুয়োর, আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম সেদিন, পুজো ছিল, বমি করে ফেলেছিলাম, সে বমি গেলে চাটছিল, তো মেয়েটার মুখে চেটে খাচ্ছে শুয়োর। এটা মিষ্টি বলেই তো চাইতেছে। আরে তা নয় বাবা, আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? এ আমি জানি তো, কয় বলো? 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, হ্যাঁ বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি, হয় নাই। আর একটা প্রশ্ন করছি, লাস্ট বাবা! প্রশ্ন। কি রে? সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিলে কোন সালা? সাদা সাদা। এ বাগাল, বাবা তো মেয়ে সাদা পারা গো। ওরে ওইটা আমাদের গ্রামের এমএলএর মেয়ে, খবরদার ওর দিকে তাকাবি না একবারও, না 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 হলে একেবারে। সব সময় তাকাইছি না তো, তো কখন দেখাচ্ছিস? ওই মেয়েটা যখন আমার দিকে আড়াল হয়ে যায় পুক করে দেখেছি। শুনলে ওর বাবা যদি জানতে পারে তাহলে তোর গর্দনটা গদ্দান নিয়ে নেবে, ধর নিয়ে লাইন করে ফেলবে। সাদা সাদা কালা। না মা, একদম বিয়াদবি করবে না, ঠিক আছে? আগে বলো তো আমাদের পৃথিবীর মধ্যে আগে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু এই ফুল্লির মা। হাসি খুশি যন্ত্র। যন্ত্র। এই শোন, কে? মাস্টার কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? তা আমার মা জন্তু। হাতি হাতি। হ্যাঁ, তোর মা তো হাতির মতো চেহারা। হাতি যখন দুখানা দাঁত বেরিয়ে থাকে সব সময় হাসে, তা তোর মা হচ্ছে না? ও, তাই নাকি? আমার মা হাতি। হ্যাঁ ও, একবার আজে কথা বলবি না। একবার কোন দিকে বাড়ি? যখন আমাকে মারছে, পাটা কোন দিকে আসছে? আমাকে মারছে। প্রশ্ন তুমি এই লাস্ট প্রশ্নের উত্তরটা তুমি ঠিকই দিয়েছো। আগে তুমি ঠিকই বলেছো, হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। আগে তাহলে বলো। সব সময় দাঁত বের করে থাকে। মাস্টার মশাই ভাত। বাগাল এখন দাঁড়াও, ভর্তি তুমি হয় না রে? ভর্তি হওনি। বাবা এখন ভাত ভর্তি খাবে। হয় নাই। না তাড়াতাড়ি ভর্তি করে দাও। দাঁড়াও, তুমি ভর্তি করে পাকা খাতায় নামটা তুলি, আগে তোলেন। তবে তুমি ভাত পাবে। তেরি মেরি। এ রানু মন্ডলের বাচ্চা, কি গো? আগে নামটা পাকা খাতায় উঠুক, তারপর তেরি মেরি এই, এই, আগে নামটা। তোমার বাবার নামটা বলো। আগে তোমার নাম কি বলো? আগে তোমার নাম, তোমার বাবার নাম বলো। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, বলি দি নাকি? হ্যাঁ বল দাও। আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। আরে না, তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল। তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আর তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা যাত্রী। তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। না না, তো যেখানে তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। না না না, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত, না আমরা সমস্ত। সব জানে। আমরা মিক্সচারে মাল। শালো সব জাতের মিশেল আছে। আরে টাইটেল মানে তোমরা রায় না ঘোষ না মন্ডল না বাগদি না না, ডোম? না, না, আমরা মন্ডল। মাস্টারমশাই, হ্যাঁ, আমাদের- আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ। আমরা হচ্ছে জাতিতে মন্ডল, আমার ছেলের নাম হাবল নয়, ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে। ওর নাম হচ্ছে আচ্ছা, হ্যাঁ। আপনাদের দুই যা বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামে থাকেন তো? না আমরা কানাই ডাঙ্গাই ঘর করি। কানাই ডাঙ্গাই ওই হসপিটালে ঘরে থাকি। তোমাদের ব্যবহার আর ভালো। যখন রুগী আসে আমরা তখন শুয়ে পড়ি। মাস্টারমশাই, ডাক্তার পুঙ্গাই ইঞ্জেকশন দিয়ে দেয়। আমার ছেলে একটা ভালো নাম আছে, আমার ছেলের নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই তো হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে
হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বই দিব? তোমার বাবা কটা বাবা? দুঃখেন। দুঃখান কি? আগে মানে দুটো বাবা তোমার? দুটো বাবা। কি বলছে? এই একটা বাবা, আচ্ছা। আর আমাদের উত্তরটা উজ্জ্বল একটা বাবা। এই যে মশাই, আপনার ছেলে কি বলছে? এ বাকাল, হ্যাঁ উজ্জ্বল মন্ডল হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা রে। হ্যাঁ, ওই তো ঘর দেবো বলে আমার মাকে দিয়ে ঘরে ঢুকে বলে। মাস্টারমশাই, তা বলি ওর জন্মদাতা পিতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। আচ্ছা আচ্ছা, পরাণ মন্ডল। গ্রামের নাম? আগে তোমাদের গ্রামের নাম কি? গ্রামে না আমকৃষ্ণপুর উত্তরদা। কে? আম কৃষ্ণপুর উত্তরডা। হ্যাঁ, ভালো নাম রামকৃষ্ণপুর, ডাক নাম উত্তরদা। আচ্ছা, উত্তরডা। আগে হ্যাঁ, পোস্ট অফিস? আগে উত্তরদা। থানা? উত্তরদা। জেলা? উত্তরদা। সব উত্তরডাই? আমরা উত্তরদা থেকে বেরোবো না, যা হবে সব এইখানে। তা নয় বাবা, তোমরা মদের দোকান উত্তরদা, কাপড়ের দোকান উত্তর। কি? না না মাস্টারমশাই, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? না, আমরা উরভূম। বাবা উরভূম নয়, বলো বীরভূম। কি ভূম? বীরভূম। হ্যাঁ, বীরভূম। হ্যাঁ ওই রানা সিং এর বীরভূম। আচ্ছা, ঢুকে আছে, বেরোবে না। বীরভূম। হ্যাঁ, বীরভূম। ঠিক আছে, আমি চলে কি রে, ওই এই স্কুলে বিয়ে করলি? কানে চাপুড়ি দেবো, আর ওই খেন্দির পিঠির দিকে একদম তাকাবি না। শোন, আমি বাড়ি যাচ্ছি, ভালো করে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবি। আমি নিশ্চিন্তে বাড়ি যান। শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করেছি। হ্যাঁ আপনি চলে যান। বাবা, কি রে, বাবা আমাদের বকন দুটো লিগেছো, এই মানুষ করে নেবো। কত স্কুলে কি হবে রে? তাহলে 5 কেজি চাল পাওয়া যাবে। ওরে বাগাত, গরু মানুষ করে বলছে। তা লয়, হ্যাঁ। তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষ করবে তাই নাকি? সেটা বলছে মাস্টার। আমার বাবাকে একটু মানুষ করে দাও তো। হ্যাঁ? বাবা বুড়ি গেছে, আর খৈছানি খাইতে পারি। আপনি বেরিয়ে যান, যান তো। ভালো বলদ করে দেবেন, লালুকে বিক্রি করবো। ও ভালো বলদ তৈরি করছে। কি গো, পড়াশোনা করে বাড়ি যাবি? না তোমাকে লালুকে জুড়িয়ে দেবো তোমাকে চিন্তা। আমি বাড়ি থাকছি। এই একদম বিয়াদবি করবে না। আগে নিচে জায়গায় বসো, ঠিক আছে। চুপ করে বসো। মাস্টারমশাই, ভাত। ভাত তুমি আগে- আজকে প্রথম ভর্তি হলে, তোমার আসার আগে আমি চাল দিয়ে দিয়েছি। আজকে তুমি ভাত পেতেও পারো, না পেতেও পারো। বাবা, মাস্টার ভাত দেবো না বলছে। বলছি ভাত দেবে না, বলছি ভাত দেবে ও না। মাস্টার মশাই, হ্যাঁ আমার বাচ্চা ছেলে এত বড় ম্যানেজ করে ভাত দিয়েন, হ্যাঁ, অত করে হবে। তাহলে 1.5 কেজি চেলে ভাত খাবো। প্রতিদিন ভাত খানে ঠিক নাই। সালো 1 পয়সা রোজগার করে না 1.5 কেজি। ঠিক আছে, যান। মাস্টারমশাই, আজকে কি তরকারি? কি তরকারি খাবে তুমি? বান্দর কপি। বান্দুর কপি? বান্দা, আরে বান্দুর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ হ্যাঁ, বাঁধা কপি তো। ঠিক আছে, হবে, তুমি বসো। এই যে কালকে যে ছড়া দিয়েছি মুখস্থ আছে, এই যে মন ভুলি তোমার হয় নাই, হয়েছে? দেখো একটা বাচ্চা ছেলে মুখস্থ আছে, তোমার ছড়া না। এই এই ছেলেটা ছড়া বলবে। একটা বাচ্চা মেয়ে, সে ছড়া বলবে, বলছে আর স্কুলে এসে উকুন তুলছে। তুই ছড়া বলবি? তুই ছড়া বল। এইটুকু মেয়ে ছড়া বলবে? বল বল বল। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং হাট্টিমা টিম টিম। হাততালি, হাততালি। ওটা কি আছে? ছড়া আমি জানি তো। হাঁটি মাটি মিটি মাস্টারের মা পেয়েছে ডিম। কান ধরে বের করো। চড়াবো কাকে চড়াবি? তোকে। আমাকে? হ্যাঁ। দেখা হাঁটু মজা। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। মানে রাস্তা দিকে। রাস্তা দিয়ে যাবি, থান এই মেরে দেবো। মন বলি, মন বলি, কান ধরে বের করো স্কুল থেকে, কান ধরে বের করতে হবে। তোর বাবার গেছে ভালো লাগছে নাকি? ছড়া হয়েছে। খ্যাংরি
ছড়া মুখস্থ হয়েছে? এসো না, ও করতে দেয়নি তোমার বাড়িতে যে আমি করতে দিন আমি কিন্তু দুঃখ ধরে বসেছিলাম। ছাই করে ছাই করে ধান মারতে গেছে। পড়া হয় না, চোখে কাজলটা দেয় ভালো করে নিয়ে চলে এসেছো। এই যে কাজলি তোমার হয় না, আর হবার আশাও নাই। তুমি কি দেখাইছো? মাস্টারমশাই হ্যাঁ আমি বলতে পারবো। ছড়া বলবে? হ্যাঁ ভাত দেবেন তো? দেখো তোমাদের লজ্জা করা উচিত। আজকে প্রথম ভর্তি হয়েছে, পারুক আর না পারুক। মাস্টার স্কুলে গুগলি পুস্তক কবে হবে? না গুগলি পুষতে বাদ দিয়ে কেংরা পুড়িয়ে ভাত দেবো কাল থেকে। না আমার মা গুগলি পুস্তক করে। ছড়া তুমি বলবে? আগে কই বলো। ছড়া তুমি যদি ছড়া বলতে পারো তোমাকে গুগলি পুষতেই খাওয়াবো। সত্যি? হ্যাঁ। আরে দেখিনি। বকিনা বকিনা বান্দর কবি কবি খাওয়াবো। কি ছড়া? বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। এতক্ষণ আমি স্কুলে আছি, এই সাদা পাড়া মেয়েটা চোখ মেলে কই? হ্যাঁ এটা ছড়া, এটা ছড়া। চল নামটা বলতে পারি। নামটা চন্দ্রবিন্দু বলতে পারবে? হ্যাঁ কই বলো দেখি। একে কে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই। তিন চাইরে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস। তোমার ছড়া দেখে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি আজকে পুরস্কার দেবো। সত্যি? হ্যাঁ দেখ রে দেখ তেরি হাত পাত আগে দে। মাস্টারের মায়ের কাছে শুই একবার চাপ গিয়ে সিধে করে দেবো, বেয়াদবি করবে। সে আমরা খড়ের পালি আগুন কে দিয়েছিল বলো তো? সামনে বার লেগেছিল। হ্যাঁ কে দিয়েছিল? আমি দিই নাই, তবে বিড়ি খেয়ে গুঁজি দিয়েছিলাম। এইবার আপনার বড় ঘরে দেবো। বেশ বাবা বেশ, তুমি বসো, তুমি বসো বাবা। স্কুলে পড়ুক আর না পড়ুক, সরকারে খেয়ে দিয়ে কারণ নাই ভাত দিয়েছে, ছেলে পিলে ভরতে পারছে না, শুধু ভাত খাওয়ার জন্য আসছে। আমার হাত তালি মারছে। আসুন আসুন। আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে। আরে ছেলে পিলেকে দেখাচ্ছি কেন? আরে মন্টুর মা নাকি গো? আরে তুমি স্কুলে পড়ো? না না, তবে আমি রান্না করি। তুমি? হ্যাঁ স্কুলে রান্না করি। এরা হচ্ছে 10 গ্রুপে মেয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের যেদিন পালি পড়ে তারা স্কুলে রান্না করতে হয়। তুমি রান্না করো? মাস্টারমশাই এদের সায়ার পকেট আছে? কেন বলো তো? সেদিন ঘাটে চান করতে দেয়, সায়ার ফাঁক থেকে ডিম বার করছি। মেয়ে ছেলে দেখবি সায়ার পকেট থাকে না জানিস? তাহলে আজে বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে। তাহলে ডিম পাছাই ভরি নিয়ে আসি নাকি? ছাড়, এরা ডিম চুরি করে। হ্যাঁ ডিম চুরি করি। হ্যাঁ ঠিকই বলেছে। হ্যাঁ আমি গুনে গুনে ডিম দিই, খাবার সময় ডিম শর্ট হয়, হ্যাঁ তাহলে নিশ্চয় ওদের সায়ার পকেট আছে। শোনো হাবল, হ্যাঁ আজ থেকে যখন রান্না করে বাড়ি যাবে, হ্যাঁ চেক করা সার্চ করার দায়িত্বটা তোমাকে দিলাম। ঠিক আছে। এইবার তো ডিম কোন থেকে বার কইল বুঝলি? চাপ। বাপরে ডিম খেয়েছি, হাওয়া দেখো। আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলা হচ্ছে, আমি ডিম চুরি করি না। আজকে যখন আমাকে ডিম চুরি করার অপবাদ দেওয়া হলো, এই স্কুলে আমি আর চাকরি করব না। করি না, আর রান্না করব না। চাকরি করি না, আমি আনবো। বাবা রে, মারবো এক চট টেনে। আমার গায়ে হাত দিবি? হ্যাঁ দেবো। লে গায়ে হাত দে। এই দেখো, এই দিলাম। তুই যে ডিম আজ কোন দিকে নিয়ে যাস আমি না দেখে ছাড়ছি না, তোর ব্যবস্থা করছি না। ব্যবস্থা করবি? আমাকে মার চাইছে, লেস্তি মুন্ডি আপনি খালি ফাঁকে ঢুকে পড়ছেন। সর। বলছি হারাটা করে তোদের ঘরে লাউ নাই? লাউ কেন? লাউ কি করবে? তরকারি করতাম, রেঁধে দিস। বাড়ি লাউ খাবে? ঝোলা লাউ না গোল লাউ? ঝোলা লাউ। ঝুলে আছে, তুলিয়ে খাও। বাবা সাংঘা দিচ্ছি, হারা বড় বাবা।
যা হাতি জয় এই যে শোনো, আগে তোমরা যদি স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, ভাত রান্না হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ডেটল সাবান আছে, হ্যাঁ কলে ভালো করে বাসন ধোবে, হাত পা ভালো করে ধোবে, তারপরে ধীরে সুস্থে খেতে বসবে, কেমন? সব টিফিন করে এসে যাও 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 যাও। এ তুই যাবি না যাবো হ্যাঁ, ভাত খেতে তোর সাথে যাবো না, তুই চল যা। আমার সঙ্গে যাবি না বললাম তো তোর সাথে যাবো না। থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা বাগে হরিণের খানা একসাথে খাবে না তোমাকে স্বভাব তো মজে আর বলবেন না মাস্টার মশাই, ওই জানেন তো আমাদের পাড়ার ছেলে খুব বদমাস, ওই জন্য আমার মা মিশতে দেয় না ওর সাথে। শোনো হলি, ওদের সঙ্গে তোমাকে খেতে হবে না। একটা কথা বলি, তোমাকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক হ্যাঁ। বোঝাবো, কেমন? কিন্তু ফুলি, এই এত গরমে এই বুকে রন্না টন্না কেন রেখেছো? হ্যাঁ মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি। ঘামাচি বেরিবে, ঘামাচি। খাবে দাও। মাস্টার মশাই সবাই খেতে চলে গেল, আমি যাই। রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন? সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? আহ, ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলির বস্তা। লাগছে মাস্টার মশাই। ডিম খাবি না? হ্যাঁ। তোর গাল তো নয়, মনে হচ্ছে আপেলের মতো। আহা, ঠোঁট তো নয়, টিয়া পাখি। চুপ, ডিম খাবি না? খেপি, ডিম খা। মন্টুর মা একটু নুন চাইলাম তো দিচ্ছে না কি? বলছে নুন দেয়া হবে না ওই যে তুমি বলেছো ডিম চুরি করো, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য তোমার উপর রাগ হয়েছে। ও পাক্কা বদমাস মেয়ে গো হ্যাঁ, ও মন্টুর মা একটু হাবলকে লবণ দেন, দেবে যা। ওই ইয়ে করেন ওকে বাদ দিয়ে আমাদের এই লালুর বউকে রাঁধতে দিই ও লালু বউ ভালো রাঁধতে পারে আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ যাও। একদম চিৎকার করবি না, কেমন? ডিম খাবি না, খেপি। কি ব্যাপার ডিম ঝাল লাগছে নাকি আহু করছে মাস্টার মশাই মাস্টার মশাই কি ব্যাপার ডিম খাওয়াইছি। ও, ডিম ডিম খাইছে তো আহু করছি কেন খা না আমি ডিম খাবো না। হ্যাঁ মাস্টার মশাই ও ডিম খাবে না ও খাবে না আমাকে দেন আমি ডিম খাবো আমাকে দেন আমাকে তুমি ডিম তোমার ডিম রই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, আমি দেবো না। যাও, খাবার করো, মরণ দেবে আর ডিম খেতে এসে- হাবল আমি যাবো, হাবল আমি তোর সাথে যাবো। আমাকে হাতখানা দেন আমি যাবো, দাঁড়া, হাবল, আমি তোর সাথে যাবো। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি এমনি খরচা করি। একদম চিৎকার করবে না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। আমি যা বলবো তাই শুনবে। কি রে হইলো? মাস্টার মশাই ভালো না, কেন আমাকে ডিম খাওয়াই। হবে মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। আমাকে ডিম খাওয়াচ্ছে না। তো কি করছিস ওই মাস্টার মশাই খুব বদমাস, কেন জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস রে বুঝতে পারলি না? না মাস্টার মশাই মোটেই ভালো না। হ্যাঁ ওই মাস্টার মশাই জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জতটা নিয়ে ঘোরার দরকার কি তো ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না যে জিনিস লোকে নিয়ে নেবে তা নিয়ে ঘোরার দরকার কি আরে তা নয়, হবে? তুই বুঝতে পারছিস না? হবে? ওই মাস্টার মশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, হবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা হবো। যা শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না আর মাস্টার নষ্ট করে দিচ্ছে হ্যাঁ মাস্টার হাবল, হ্যাঁ তুই বাচ্চা ছেলে বাবা, হ্যাঁ। এসব ঘটনা তো বুঝবি না, এসব ব্যাপার তো বুঝবি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না আমি খেপা নাকি এই, সাবলি কি করবি? এত বড় সাহস সাবলি কি হবে? আমাদের পাড়ার জিনিস তুমি নষ্ট করে দেবা পুলিশ! পুলিশ!
বাবা এ শোর বাবা আরে কল দিকে রে হ্যাঁ? তুই মাস্টার মশাইকে খুন করে দিলি দিলাম হাবল হ্যাঁ। এবারে এই স্কুলে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টাইম দিলে নিয়ে যাবে থানায় তোর ফাঁসি হবে বাবা নিয়ে গেলেই হবে কাকা বাবু হাবলে কোনো দোষ নেই হ্যাঁ। ওই মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল না, মা। হাবল না এলে আমার জীবনটা শেষ করে দিত ঠিক করেছে খুন করে না মা জানি। আইনের কথা বুঝছো না মা হাবল পালা হ্যাঁ। হাবল আগে থেকে পালিয়ে যাও পুলিশ আসবে হাবল পালা হাবল পালা স্যার কি হলো স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল পুলিশের চাকরি করছে আর আসামি লেথিয়ে দিচ্ছে স্যার আমরা পুলিশ হ্যাঁ মনেই ছিল না স্যার আমরা পুলিশ মনে থাকতে হবে স্যার কি মনোজ হয়েছে? ভাই স্যার দেখো তোকে পড়ে রয়েছে স্যার চিনতে পারছেন না কে আমাদের স্কুলের হেডমাস্টার হেডমাস্টার দেখো তো কি হয়েছে ভালো করে দেখো তুমি ভালো করে দেখবে কি হলো স্যার ইস স্যার কি হয়েছে আর একটু হলেই হয়ে গেছিল কি আর একটু হলে হয়েছিল এমন জায়গায় চাকুটো মেরেছে একবারে তল পেটে চাকু মেরে দিয়েছে মরে গেছে নাই পকেটে কিছু আছে নি দেখো চাচ্ছে নাকি দেখি স্কুলের মাস্টার তো মাল করি ভালোই মারে তো হ্যাঁ দেখো মারা মাল প্রচুর থাকতে পারে ভালো করে দেখো ভাই কি ভাই তুমি কি খাচ্ছ এগুলো খাচ্ছ গিম গিম খারাপ ডিম থানায় জমা করতে হবে না দুটো ছেলে একটা মেরে দিয়েছি দেখো 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 এই যে চলো চলো লাস্ট চলো কি হলো কিছুই নাই কিচ্ছু নাই বগলে দুটো চুল আছে নেবেন চুল নেবে চলো কে তুলবে তুমি স্যার আপনি তুলুন কেন মাইনে কে বেশি লাই আমি নি স্যার ডিউটির বেলায় আমার বেশি খারাপ ওটা তোমার ডিউটি চলো কঠিন আইন হ্যাঁ চলো শয়তানকে কত কষ্ট করে ভর্তি করালাম স্কুলে বাবা পুলিশ তুই এবার বাড়ি চলে এসছিস পুলিশ এবার পুলিশ তো খুঁজতে খুঁজতে বাড়ি আসবে হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে বাবা। আর সেই সাথে আমাকে বাঁধবে বাবা। টানতে টানতে নিয়ে যাবে থানায় বাবা পালিয়ে যা বাবা পালিয়ে যা এখান থেকে বাবা কো যাবো বাবা কোথায় যাবি বাবা কো যাবো শোন বাবা বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই তোর মাসি নেই তারা আছে বাবা আছে আচ্ছা হ্যাঁ তারা কলকাতা সোনাগাছিতে আছে বিরাট ব্যবসা করছে বাবা আমার মা ব্যবসা করছে হ্যাঁ বাবা আমি কলকাতা পালিয়ে দেবো হ্যাঁ। ও বাবা কি রে? বাবা কলকাতাকে যদি পুলিশই ধরে তাহলে চল না বাবা। পালা হাবল পালিয়া বাবা, চল না। হাবল পালা এ মা মা দরজা খুলে দেখ তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এই দেখো এ মা কে এসেছে দেখো কে এসেছে কে এসেছে জানো কে এসেছে আমার কে এসেছে জানো ও গই আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে বেটা আসে নাই কে সালো সে কেলে পাঁঠাটা এসেছে বাবার ভাষা রকম পাঁচটা বলছে হ্যাঁ দুর্গা তোমায় চুটি নিয়েছো আমাকে এ মা হ্যাঁ বাবা যাই বাবা দাঁড়া মারে এ মা আমি বাইরে দাঁড়িয়ে আছি তোরা কি করছিস ঘরের ভেতরে যুগল গাইছিস নাকি আই বাবা আই এ বাবা বাবা এই। বাবা বাইরে আছে বাবা বাড়িতে আছে জানিস বাবা কে রে তোর বাবা হ্যাঁ। 7 সকালবেলা বেরিয়ে গেছে দিয়ে? বাড়ির থেকে এক পেট মদ গিলে আমাকে কি মারছে রে কি আমার মান সম্মান গায়ে থাকলো না রে দেখ কত মদ খেয়েছে দেখ অতটা গায়ের লোক যাক জুনা মদ খাই না তাই না না আর ওই শাল্লু মদ খেয়ে কি করছে দেখ দেখ বাবা দেখ তুই দেখ হ্যাঁ? তুই দেখ ও বাবা ওই দেখ ওটা কাউন্ট চলছে দেখ হাবল হাবল নয় তোমার বাবার সাবল
কত বড় শয়তান দেখ দেখিনি। হাবল আমি তোর বাবা। বাবা চেহারা কত মারে বাবা একে মার্ডার কই একে মার্ডার কই দে একে মেজিয়ে দে। ওকে মেরে দিলে বাবা বলে ডাকবি কাকে? বাবা হবার লেগে ওই যে কটা জগ বসে আছে ওই যে মুখ তুলে বসে আছে। ওই কটা জগ কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা। আর বন্ধু বাবা এই বাবা বাবা মেলাই হবে উজ্জ্বলকে বাবা বলবো কেন রে? পার্টি নেতা যা চাবি তাই পাবি। বাবা মেরে দিলি নেতা মানুষ দরখাস্ত করে দিলি বিধবা ভাতা রান্নি বলতে নেই বাবা। ঢপ্পি গেড়ি ওই জন্য তোকে আমার সন্দেহ ছিল। কি বলছো? যে আমার ছেলে আমাকে দেখতে পারে না হ্যাঁ আর ওই একে বাবা বলছে ওই হাবল মতন কটার মতন নাকটাই শয়তানের হয়েছে। জায়গাকে ভাষাটা দেখে না না এই ভাষাটা দেখ শয়তান কিন্তু তোর সিন্দুরের লোককে বাঁচিয়ে রেখেছি। বাবা শাসন করবি শাসন করবি খুন জোরে করে জোরে দিবি। মারবি না জোরে জোরে মারবি না লাগবে লাগবে বয়স। যা করতে জাঙ্গা পেরিয়ে গেছে ওইটা আরাম যাদা ওকে বাড়ি থেকে তারা যাচ্ছে না করে বাড়ি থেকে তারা তোর লাগে মারতে গেলে তো মারুই না বাবু। বয়স হয়েছে তো বাবা ওরকম জোরে জোরে মারে বাবা বাবা। এদিকে মদ ঘর বেলায় বেড়ে তাই এই বুড়ো ঢোস খাই হাবল আমি তোর বাবা। বাবা বাবা পা চলছে দেখ হাবল বাবা মদ খেও না বাবা। কেন? আমাদের উত্তরটার লোক কেউ মদ খায় না খাই না একজনে মদে মুখ দেয় না। আরে বাবা হাবল মদ কি জিনিস হ্যাঁ একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? এসালে কত বড় বৈদ্য দেয় মদ কি হাবল কি? মদ খেয়ে মনে হয় হ্যাঁ। এই অতুরটা মাঠে যত জমি আছে সব জমির মালিক আমি। শালুর মুখ টানার জমি নাই আর সব জমির মালিক আমি। লবণের সময় লোকের জমি থেকে মুখ আনতে হয় আর সব জমির মালিক আমি। বাবা বাবা তুই মদ খেলে তো পাই ভাবছি বাবা হাবল মান সম্মান থাই চলে দিয়েছে বাবা। সব বাগাল বাবা ওরে মদ যে খেয়েছে হ্যাঁ সেই মদের মর্ম জানে। মদ খেয়ে হ্যাঁ মনে হয় আমি রাজা রাজা। আর তুই আমার ছেলে হ্যাঁ মদ কি জিনিস এখনো খাস নাই না তো মদ যদি তুই আমার সামনে খেয়ে দেখাইতে পারিস হ্যাঁ আমি জীবনে মদ খাবো না। যা। হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আমার মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। কি মানুষ গো? ও মায়ের আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ তুই যদি ছেলে হয়ে মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। এই বাবা ওর কথা শুনিস না। আমার ছেলে আমার কথা শোন আমার কথা শোন। তুই বকি না মানে জিদ করলে সব পারে। ওই রকম মাথা ছুঁয়ে কতবার দিবি করে জানিস আমার মাথা ঘাত ওরে দিয়ে? আমার মাথায় হাত দিয়ে যখন ও জীবনে মদ খাবে না। ওরে মাতালে কথা শুনিস না বাবা। মদ খেলে নেশা হয় না ফালতু কথা জানিস। হ্যাঁ ফালতু কথা। মদ খেয়ে জীবনে নেশা হয় না। কি বলছিস? হয় না হ্যাঁ রে। এসব বদমাশি বুদ্ধি। বদমাশ? মাতালরা মদ কিনে আনবে তখন লুকিয়ে খাবে হ্যাঁ ওই পুকুরে গাবাতে বাঁশ তলায় তাই নাকি? যে বলবো অমুক মাস্টার আসছে তখন লুকিয়ে খাবে। হ্যাঁ যেই নেশা হয়ে যাবে তখন হ্যাঁ। যেই মাস্টার আসতো যে আমার ইয়ের মাস্টার তখন আর ইয়ের মাস্টার হয়ে গেল। তাই নাকি? ওরা বদমাশি বুদ্ধি। বদমাইশি? এ মদ খেয়ে নেশা হয় না আমার বাবা। ও বাবা মদ খেয়ে হ্যাঁ কোথায়? যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি লোক। আবার যেখানে মেয়ে ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচছে হ্যাঁ গো কি বলছো? হাবল কি বলছো? মাতালের বদমাশি বদমাইশি করছে? মদ খেলে নেশা হয়। তাই নাকি? এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা কি বলছো মদ ওটা? খাস না বাবা মদ খাস না ভালো জিনিস নয় বাবা। ওরে মদ খেয়ে নেশা হয় না রে নেশা হয় না? বাবা। কি রে তুমি কথা দিয়েছো হ্যাঁ। আমি এক ঢং মদ খেলে আর জীবনে মদ খাবো না। তুমি জীবনে মদ খাও। মদ খেয়ে নেশা মাতালটা মদ খাবে তো হ্যাঁ এই গায়ে টলবে তাই নাকি? আর যেই পুলিশ আসবে হ্যাঁ। তখন মাতাল সোজা তখন আর মাতালে পা টলে না। তাহলে কত বড় বৈদ্য মাতাল বল। তাহলে তুই ঠিকই বলছিস। হ্যাঁ, এই মদটা খেয়েলি দেখো খেলবি? হাবল সব তো খাবি না আমি তোর বাবা আমার লেগে রাখবি। ও মা হ্যাঁ বাবা কি হয়েছে বাবা? ও মা চলে গেল রে কোথায় চলছে বাবা?
তরকারি নাই, ঘরে তরকারি নাই, আরে এখন রান্না হয়নি। একটু নুন দে, নুন দে। ও মা মুখ জ্বলি গেল রে। হাবল পড়ে যাবো। হ্যাঁ রে হাবল। হাবল! মদটা তো খেয়ে নিল। পড়ে যাবি রে। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। দেখ বললাম এ না। হাবল! বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলো গায়ে বড় লাগছে তো। ও হাবল! যা এই সামনে যা। এ বাবা কেন মা? বাবা কি রে? বাবা গো, হ্যাঁ বল। বাবা হ্যাঁ বল। এর নাম কি গো? এর নাম হচ্ছে আমাদের বীরভূমের জেডি। জেডি জেডি করার মানে জানো? খাই বাবা, কিন্তু মানে তো জানি না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। বেশি দিন খাওয়ার দরকার নাই, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। এ বাকাল, আরে তার তো গোটা বছরটাই মদ খাওয়া হচ্ছে। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। হাবল আর মদ খাস না বাবা। ও বকেই না বোন। ওরে আমি তোর হাবল! বোন নই রে, আমি তোর মা রে। আরে হাবল। তোর মা রে, বুঝ লই। ও বকো না বাবা। আরে হাবল বাবা গো। শোন বাবা, হ্যাঁ বাবা। আমার 5টা নাই 10টা নাই, তুই আমার একমাত্র ছেলে। আর তুই যখন আমার সামনে হ্যাঁ, আজ মদ খেয়ে দেখিয়ে দিলি, আমি তোকে কথা দিয়েছিলাম, বাবা। তাই আজ থেকে আমি তোর বাবা হয়ে মদ আমি কোনোদিন খাবো না, খাবো না, খাবো না, ছেড়ে দিলাম। কি বলছো? মদ আমি আজ থেকে হ্যাঁ, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হাবল! কি বলছিস? বাবা তুমি মরে গেলে সম্পত্তি কা? এ সম্পত্তি সব তোর হবে বাবা। আজ আমি মালিক। হ্যাঁ বাবা হ্যাঁ, বল। তাহলে মদ তুমি যখন ছেড়ে দিলে আমি এবার ধরে নিলাম, কি সব এবার আমি চালিয়ে যাবো। তোমাকে বারবার নিষেধ করা ছেলেকে মদ দিও না। এই আমার ছেলে আমার মতন হবে। নাকি? হ্যাঁ। হ্যাঁ, তবে আমি কি উজ্জ্বলের মতো হবো নাকি? বাবা বাবা হ্যাঁ বাবা বলো বাবা। বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বলো বেটা। মদের দাম কত গো? আরে কাউন্টারে 155, হ্যাঁ 55। আবার বিল্লাকে হ্যাঁ। 210। এত এত মালের দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। এই মাতালদের ইউনিয়ন নাই বলে, সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই যেমন মাস্টারদের ইউনিয়ন আছে, আছে ডাক্তারদের ইউনিয়ন আছে, আছে লেবারের ইউনিয়ন আছে, হ্যাঁ, আছে। সারা মাতালদের ইউনিয়ন আছে। এ বাকাল, ওই ইউনিয়ন নাই বলে মদের দাম বেড়ে গেছে। মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে রে? আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। আজ থেকে মদের দাম নামিয়ে দেবো। কি করি? এই বাবা কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালরা আন্দোলন নামবে? হ্যাঁ, নিয়ে? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আরে এ? দোকানে আটা দিচ্ছে, হ্যাঁ। 2 টাকা কেজি চাল দিচ্ছে, হ্যাঁ। নি ওই মদটাও তোকে রেশন দোকানে দেবে? দেবে না মানে? রানা সিং কি না দিচ্ছে? $70 থেকে গান করার টাকা দিচ্ছে। হ্যাঁ, তা শুনেছি বাবা। তাহলে আমরা রানা সিংকে কি বলবো? হ্যাঁ। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। ঠিক বলবে। তুই এতদিনও হয়ে গেল দেশের দেশের স্বাধীনতা, স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা, বাবা বাবা মদ শেষ, বাবা মদ শেষ। বাবা বাবা আমাদের যুগল চলছে, আমাদের যুগল চলছে, মদ শেষ হইলে হবে না। রাধা কৃষ্ণ যুগল, হ্যাঁ বাবা, মদ খেতে হবে। বাবা মদ
মদের সঙ্গে মিলন দরকার আমাদের। বাবা হাবল তুই বড় হচ্ছিস, হ্যাঁ বাবা দাঁড়া মদের ব্যবস্থা করছি। বাবা এই গঙ্গা, এই গঙ্গা এ বাকাল, কি গো তুই কি বলছিস? তোমার হয়েই তো, তোমার কাছে শিখছি তো। এই, এই, তুই আমার নাম ধরছিস? এই বাবা বলছি তো আমি বলবো না। এ বাকাল, ওটা তোর মা। বাবা দাঁড়া। বাবা এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 500 ছিল, এখন ওই সমীরণ মন্ডল 1000 করে দিচ্ছে। হলো 1000 টাকা তুলেছিস, 500 আমি সকালে নিয়ে গেছি, আরো 500 আছে, 500টা বের করে দে। এই, বের কর। আমি রোদে দাঁড়িয়ে ওই ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এলাম লক্ষ্মী ভান্ডারে, আর তুমি 500 টাকা সকালেই নিয়ে চলে গেছো মদ খেলতে। এ মা, এ অন্যায় করছিস, কে? বাবার প্রতি অন্যায় হচ্ছে তোর। কি বাবার প্রতি অন্যায় এ হচ্ছে? অন্যায় হচ্ছে তোর। এই বল, না না অন্যায় হচ্ছে না। আর কি অন্যায় হয়েছে? এতে ওই আধার কার্ডে হ্যাঁ, আগে কার নাম, কেন তোর বাবার নাম? তারপর তোর নাম হ্যাঁ নাকি, হ্যাঁ। তার রেশন কার্ডে, কেন তোর বাবার আগের নাম তারপর আমার নাম? ভোটার কার্ডে, তোর বাবার আগের নাম আর তারপর আমার নাম। তারপর স্বাস্থ্য হাতি। বাকাল স্বাস্থ্য হাতি লয় রে, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। মদ খেয়ে মুখ দিয়ে বেরিয়েছিল বকর। হ্যাঁ, তো কে বাকাল আছে? মূর্খ বলবে। এই, হ্যাঁ। তাহলে 500 বাবা মালিক। এই, আবার বাবা, দে। বাবা মালিক তো তাহলে 500 টাকা নিয়ে গিয়ে মদ গিলবে, হ্যাঁ। আর এই 500 টাকা পড়ে আছে আবার মদ গিলতে দেবো? 100 টাকাও দেবো না, এই 500 টাকার মধ্যে 1 টাকাও দেবো না মদ গিলতে। কি বলছে কি? দেবো না মদ গিলতে। হে হাবল, আমাদের এইখানের যুগলের পুজো চলছে, আর তোর মা টাকা দিচ্ছে না, দেখ সাবধান কর দে। মাথা গরম হয়ে গেলে আমি কারো বাপে থাকবো না। এই, দেবো না বলছি তো। এ গঙ্গা, কি হলো? টাকা দিবি না? না, টাকা দেবো না। তোমাকে ওই মদ গিলতে 500 টাকার মধ্যে 100 টাকাও দেবো না। টাকা কি দিবি হলো? না? দেবো না। এ হারামজাদে, দেখবে? হারাম জাতি। এই, এই বাবা যেমন হবে ছেলে এই ছোড়া কি গো? হ্যাঁ? হ্যাঁ, কি? মাতালের ছেলে মাতালের ভাষায় এই, হবে। আবার? তা মাতালের ছেলে আবার ভালো হবে নাকি? তুই আমাকে নাম ধরে ডাকছিস? এই, তোর বাবা গালাগালি দিয়ে তুইও দিচ্ছিস? হ্যাঁ। ওরা জানলে তোর মতো ছেলে আমি পেটে ধরতাম না রে। তুই ওইরকম মা হবে জানলে। হ্যাঁ। আমি তো 10 মাসে বেরিয়েছিলাম, তো লাড়ি ভুঁড়ি চাইনিয়ে বেরিয়ে করছি। আবার? তোকে ছি, ছি, এইছো ছি, না, ছি, ছি। এ মা লয়। ছেলে মুখে মদ দিচ্ছে না, কি মা এই, বলে? মদ বল। দিচ্ছি না, তোকে মদ দেবো। এ হাবল, বাবা তোর বাবা এখনো মরে নাই, বাবা তোর বাবা বেঁচে আছে। হ্যাঁ। দাঁড়াই ঢপি টাকা দেবে না। টাকা। এই কি হলো? রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মানে 500 টাকাটা বের করে দে। দেবো না, টাকা দেবো না। যা করবে তুমি করে নাও। টাকা? টাকা দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তবে রে হারামজাদে। ও মারে। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা বাড়িতে কালো পুলিশ। বাপ ছেলে দুজনে মিলে আমাকে কি মার মারছে রে? কালো পুলি লয় রে। বাবা কে গো? এই, তুই আমাকে চিনতে পারলি না? বাবা রাস্তা কর্মী লাই তো। এই, এ বাকাল, এই রাস্তা কর্মী। তোর মায়ের আবার ছেলে হবে নাকি যে তুই আশা করবি আইবে? কে গো? ওরে কে বটে? ওরে, আমি তোর মাসি। হ্যাঁ ওরে তোর তোর মাসি। মাসি, তোর মায়ের ছোট বোন, মানে আমার শালি। বাবা মাসি। বাবা বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে বাচ্চা। বাবার মাসির চেহারা দেখো সাদা ভগভগি গো। এ বাকাল, এই ওরে বাবারে কালো কাপড় বই আছে। তুই আগে বল তোর মাকে মারলি কেন? তোর বোনকে সামলা। এই, মারবি কেন তোর মাকে? হ্যাঁ মারবে না, কি করেছে তোর মা? মদের পয়সা দিচ্ছে না। কি করেছিস? হ্যাঁ ঠিক করবে। এ হাবল, বাবা তুই আমার একমাত্র ছেলে, আর আমি থাকতে তোর গায়ে হাত। বাবা অত বেশ সহজে করেছি, ছাড়বো? বেশ করেছি। কি করবে কি তুমি? এ? কি করবে কি তুমি?
কোথায় ঝাড়ু পালাইছে লে গাহাতে এই তো দিলাম এই তো এই যে মা তোর বোনকে আটকা এই না ঠিক করছে তোর তোরা বোনকে আটকা কি করব মুখ দেবো আর কি করবি তুই আমি কি বলবো কি করবি তুই হাবল ভয় করবি না তোর বাবা এখনো বেঁচে আছে আর আমার 5টা নেই 10টা নেই একটা ছেলে গায়ে হাত কি হয়েছে খুব বাড়ি বেড়ে গেছে মাগে এই শালি এই শালি বাবার বাবার বলছে তো বাবার তুই কি বলছিস আমি বলছি তো বাবার শালি বলছে নাকি যে আমার শালি বাবার শালি হয়েছে আটকা আটকা বাবা মারছে আটকা তুই আটকা এখন পার্টির মেম্বার দিকে পিঙ্গেছে না তুই আটকা তুই বাবার বেটা বেরিয়ে 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 আমাকে মা বলে তুই ডাক বেরিয়ে আমি আমার বাবার বিয়ে দেবো ঠিক আছে বাবা আমার বয়স হয়ে গেছে মাথার চুল উঠে গেছে আমার আর বিয়ে হবে হ্যাঁ হবে কি করে হবে বাবা এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন দুধ ডাললে মদ বেরিয়ে দেখছিস দিদি কি বলছি উল্টো হারামজাদা তা হবে না রে তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন মারবি না মদের পাহাড় দিচ্ছে না দিদি অলি কি করবে মদ খেয়ে তুমি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিছে সেই টাকার মালিক আমি খবরদার এই, তুই চুপ করবি তুমি বলো আমার 5টা নেই 10টা নেই একটা ছেলে গায়ে একদম হাত দিবি না বেশ করবো এ শালি বুঝে নিবি বাবার বাবার বলছে তো বাবা শালি বাবা শালি বলছি না চুপ করবে তুমি বলো লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিছে আমি ভোরবেলায় মদ খেতে 500 টাকা নিয়েছি এখনো 500 আছে দিচ্ছে না লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমার টাকা দেয় তোমাকে দেবে বল কি বলছে এই ঠিকই তো বলছি সব জায়গায় বাবার আগে আগে নাম আগে নাম থাকলে কি হবে তুই দিদির টাকা। তুই বললে হবে তো চশমা ভেঙে দেবো কি বলছিস খুব তুই? খুব দরদ নাকি কি বলছিস তুই খুব দরদ কই দিদি স্বামী নাম কি হ্যাঁ, কেন হ্যাঁ, আমার আমার বাবা তুমি আধার কার্ডে তোমার নাম ভোটার কার্ডে তোমার নাম আছে স্বাস্থ্য স্বাস্থ্য হাতি স্বাস্থ্য সাথী বলতে পারি না বলবি না স্বাস্থ্য হাতি টাকা দে লইলে তোদের মুখে মুতি মুখে মুতি লয় মুখে তো মুই দিবই দরকার হলে তোর নামের আগে আমি থাকতাম তাও টাকা দিবি না লক্ষ্মী ভান্ডারের টাকা তোর টাকা দিবি আমি দেব না টাকা কি না, দেব না কি তো। টাকা দেবে না না বাবা বাবা এ দিদি অলি এই বেশি চেঁচাবে না হ্যাঁ না গলায় দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো বল বাবা আমাদের এই পুজো তো নিমন্ত্রণ করি নাই হ্যাঁ, ই চলে এসছে বিনা নিমন্ত্রণ নাই আচ্ছা শোন হ্যাঁ বল কে? তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল আমাকে টাকা হ্যাঁ বাবা তোর মাসি আরে কলকাতায় আমি বড় তোর চাকরি মাসি করে তোর কত লাগবে বাবা গো বেশি করলি লে ওই জন্য বললাম মাসিটাকে বিয়ে করলে ভালো করতা তোরে বাঙ্গাল আমার বয়স সঙ্গে গেছে তোর মাসির সঙ্গে বিয়ে তোর মাই মাসি দেখছি দেখতে সুপার হিরো বাবা কত বাবা যে টাকা ক টাকা ঠিক নিবি করে বল কত লাগবে তোর কি শোন বেটা সারা রাত পাই করতে হবে তুই বাপ বেটা 2 বোতলে মদের দাম নিয়ে এলে 2 বোতল হবে বুঝো নমস্কার কত টাকা কত নিবি দুখানা মদের দোকানের দাম লিল যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো সারা রাত বেড়ে যাবে সারা রাত মুখ লাগিয়ে বসে থাকবো বলে যার অমনি চলে আসছে টাকা লেকে টাকা একবার সস্তা চোরের বাচ্চা এই, আমি শুনতে আবার? পাচ্ছি। আমার বাবা আমি সোর বাচ্চা না বললে মারি হবে শোন দিদি শাশুড়ি কি হলো? কইছে। তুই ছেলের হাতে স্বামীর হাতে সারা জীবন পড়ে পড়ে মার খাবি না আমি কলকাতাতে বড় ব্যবসা করেছি আমার কাছে থাকবি না রে যমুনা ওরা মারলে ওরা তো পরে আমাকে ভালোবাসে আমি যা, যাব যা, না যা, শোন দিদি জানি না। আমার কাছে ভালো থাকবি চ না এই যা 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 এ দিদি অলি অনেকক্ষণ থেকে মাথা গরম করেছিস বিনা নিমন্ত্রণে কি করবে কি তুমি হ্যাঁ? তাই তাই বলে আমার বাবা 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 তুই চুপ করবি। বলছি না, এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ যা আমি চলে যাব হ্যাঁ, যা, যা। আমি চলে গেলে তোরা ভালো থাকবি এ আমি থাকতে তোর বোন আমার ছেলে গায়ে হাত দিচ্ছে ছোড়েঙ্গা নেই শোনো শোনো যাবার সময় একটা কথা বলে যাচ্ছি তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ। হ্যাঁ বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে
দিচ্ছি। যা, যা, যা। যাবার সময় একটা কথা বলে যা, যা। কোনোদিন যদি তুমি আনতে যাও আমায়, সেই দিন এই ভিটেতে আমি পা রাখতেও আসবো না। এই আমার শেষ যাওয়া। আমি মরলেও তো আসি না। এ তুই মইলে মুখে আগুন দিতে যাবো না, হ্যাঁ, আমার বাবার মুখে আগুন দেবো, হ্যাঁ। সেই আগুন তুলি নিবি। যাই যাও। হ্যাঁ, ঠিক আছে। কি অনেক কি? ঠিক আছে। বলছে তো ঠিক আছে। মেয়ের বেলা খই নাই বাচ্চা না, ঠিক কি বলছিস তুই? বাচ্চা টাচ্চা হয় নাই তো। না, আমার বিয়ে তো হয়নি। হবে না, হওয়ার দরকারও নাই। শালো মায়ের খাবে গো। শুয়োরের বা এই, আমি শুয়োরে বাচ্চা? তাই বললাম, তাই তো বললি। বলি সরিয়ে যাস, ওদিকে চায়া গরম আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখিস দেখ, হ্যাঁ ঠিক আছে। ওরে আমার মাসি রে, হ্যাঁ মাসি, টাকা দিলেই পারতিস। চোখে আবার না না, দিল্লি সামনে বছর আবার রাধা কিনে চুকর মিলে না। বাবা বাবা, মাসি চেহারা দেখো, আমার মাটা সঙ্গ বড়, সেটা তোমার গলায় গাঁথিয়ে দিয়েছে। এবার গাল হ্যাঁ, কলকাতা চাকরি করে রে। হ্যাঁ, যা যা, হ্যাঁ, যা, আবার আসিস, আবার আসিস। এ হাবল, কেমন দিলাম তোর বাবাকে? তোরও ল্যাংটি খুলো না, তোর কি? না, তোর ল্যাং ল্যাংটি খুলবি তুই? না, তোর ল্যাংটি নাই তো খুলবো কি করে? দিতে হবে না, তোকে খুলে দেবো। যা। হ্যাঁ, যা যা যা। বাবা আমার আশা সারা তুই জইলে গোটা ইজ্জত আমার মাঠে মাঠে গেল। বাবা 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 বাবা, মদ মদ মদ, মদ কে আমার মদটা খেলি হারাম জাদা। হ্যাঁ, আর মদও নাই, মদের পয়সাও নাই। আর তোর মাসির সঙ্গে তোর মা পালিয়ে গেল। এবার আমরা রাঠি চুষ। বাবা মদ, মদ কোথায় পাবি? মদের লেনে টাকা যায় টাকা বাবা, বাবা। 1 টাকা নাই রে। নাই বাবা, বাবা গাছের বাতা টাকা কেন হয় না? হারাম জাদাকে চড়িয়ে ওখানে বা গাছ চড়া করে দেবো। কেন গো? ওরে এত বড় গাছের পাতায় তো সব টাকা হয়ে যাবে। তো এত টাকা কি করবি তো? এই তাহলে পাঁচটা আমার মদের দোকানে দিতাম। তা ঠিক বলেছিস। বাবা গাছের বাতা টাকা টাকা কেন হয় না? গাছের বাতা টাকা কেন হয় না? বাবা গো, বাবা হ্যাঁ বল। সাগর যদি মদ হইতো। এই! জুতো পিটে করবো শোরকে এখন। কেন? আরে মদ 60 টাকার মদ এইটুকু বোতলে, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যায় তাহলে তো মদ তুই কি করতিস? এই, সাগর যদি মদ হইতো, হ্যাঁ মাতালে মুখ লাগিয়ে বসে থাকতো। তা ঠিক বলেছিস। সে হোক না যতই না, মাইতো না। গাছের বাতা টাকা টাকা কেন হয় না? বাবা রে, হাতি যদি পাঁচটা হইতো, এইবার তোকে নিঘাত জুতো পিটে করবো। মাতালে কেটে চাট করিত। মাংস বেশি হইতো। বাবা দাম কত হইতো? সে দাম হইতো 2 টাকা 2 আনা। গাছের গাছের পাতা পাতা টাকা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কিরে? বাবা বাবা ভাত আরে ভাত। ভাত হ্যাঁ বাবা, বাবা ওই আমি মদ আনলাম খেলাম, হ্যাঁ। সেই মদটা তুই অর্ধেক খেলি, হ্যাঁ। নেশা হইলো, তোর মাকে তাড়িয়ে দিলি। বাবা। তো ভাত তো বাবা আমি জীবনে রাঁধি নাই। এক কাজ কর, বাবা কাজ করো আমি এই দোকানে যেছি, মুদিখানা দোকানে দিয়ে মিথ্যা করে কাল দেবো বলে চাল ডাল আনছি, হ্যাঁ। তুই রান্না চাপিয়ে দে। কার এই খেপা কাকার দোকানে হ্যাঁ দিয়ে আইবা দিয়ে টাকা দেবা না? ওরে দুবো বলবো। দিয়ে আছে কেমন না?
তোমার পেট তো ভরতে হবে। তোমার গা ছাড়িয়ে দেবে তো বাবা। তুই রান্না চাবি দিবি? আমি হ্যাঁ চাপিয়ে দেবো, তুমি খাবা। হ্যাঁ আমি তোর বাবা, আমি খাবো। বাবা তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। এ বাগাল বাবা দুজনে বিয়ে করলে কার ছেলে হবে? এ শুয়োর, কেন গো? আমরা দুজনেই পুরুষ মানুষ, আমাদের ছেলে হবে না রে। কেন হবে না কেন বললি? শালোকে কি বলে বুঝাইতে হয়? হ্যাঁ। শোন বাবা, কি? আমরা পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের ছেলে পুলে বড় ডাক্তার দেখাইলেও হবে না। কেন হবে না? ওরে শুয়োর, আমাদের দরজা জ্বালাইছে। আচ্ছা ছেলে বেরিয়েবে কোন দিকে শালো? তাতে দরজা কিনে লাগাইছে কতক্ষণ? দরজা কিনে লাগিয়েলো বাবা ভাই, বাবা ভাই। হ্যাঁ বল, বাবা তোর মাকে তো মদ খুঁয়ে নি, সাথে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ। ভাত ভাত ভাত। শোন বাবা, হ্যাঁ বল। বাবা আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে দেবে না। হ্যাঁ। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি রকম? আজই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, প্রাইমারিতে। ওই প্রাইমারি? হ্যাঁ। আমি ওতে নাই। কেন রে? ওখানে পেরাই মারে, ছেলেগুলো খুব কান্দে। ওতে আমি নাই। এ বাগালে, কি গো? ওইটা প্রাইমারি মানে প্রাইমারি বেলয়, তবে ওইটা হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা স্কুলে পড়াশোনা করতে গেলে ওইখানে প্রথম ভর্তি হইতে হয়। আচ্ছা। আর শোনো বাবা, হ্যাঁ। প্রাইমারি যদি একবার তোকে ভর্তি করতে পেরেছি, হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, এই, ডাল, ডাল, পেট ভরে ভাত, ডালি। কোনো চিন্তা নাই। মাস্টারটা ঠিক করছে না। কি ঠিক করছে না? প্রতিদিন ভাত দিয়ে হ্যাঁ। সপ্তাহে যদি 3 দিন মদ দিত, আরে ছেলে পিলের অভাব হইতো না। ছেলে বাইর তো মদের লেগে। হ্যাঁ গো। আচ্ছা আসুন, কি? শোন বাবা, একদম যদি ভালোভাবে প্রাইমারি স্কুল থেকে পাস করে হাই স্কুলে ঢুকেছিস, আয়। আর হাই স্কুলে ঢুকে হ্যাঁ। একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা এই ছোট সাইকেল, হ্যাঁ। আমরা সাইকেল নেবো না। বলো এই। আমরা দু বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলা বেটা, ঘরে ভাতের চাল নাই, খেতে পেছি না, নেই অ্যাপাচেটা চালাবি কি করে? না না আমি চাপবা, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? হ্যাঁ, আর যখন তুমি চাপবা আমি ঠেলবো। আর তোমার বন্ধুর ঘরে খেলি ফুরুর ফুরুর। হ্যাঁ, ওই মোটর সাইকেলের আওয়াজ, হরেনের আওয়াজ বেরবে না, তোর বাবার পাত বেরিয়েবে। বাবা বাগাল মোটর সাইকেল দেবে না। বাবা স্কুলে ভাত দেবে? আর শোন বাবা, কি? ওই স্কুলে মদের কথাটা একবার বলবি না। না না মধ্যে কথা বলা দরকার কি? হ্যাঁ। মাসি, শোনো মাসি, সারা টলতে টলতে সোনাগাছি এসে গেছে। আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা কেন, তোমার যদি 2-3টে দরকার 2-3টেই পাওয়া যাবে। শোনো মাসি, কত লাগবে বলো? এক একটা মেয়েদের পেছনে 10,000 টাকা করে লাগবে, শুধু রাত্রিকুলি। 10,000? হ্যাঁ চয়েস করতে হবে, তাই তো? হ্যাঁ, চয়েস করে নাও। খুলে দে বদিল মহলা, মন। হাই ডার্লিং। আরে সব তোমাকে চাই। ও মাসি, কি হলো? এটা কত লাগবে? 10,000 টাকা দিয়ে দেবো। ভদ্রলোকের ছেলে সকালের টাকা। সকালে হবে না, রাত্রে পেমেন্ট চাই। না না না, আগে টাকা দেবো না, সালে একদিন এসেছিলাম, টাকাটা মিটিয়ে দিয়েছি, জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছি। তাই নাকি? ঠিক আছে, অর্ধেক টাকা দেবে, অর্ধেক টাকা আবার সকালে দেবে। হ্যাঁ ঠিক, চলো ডার্লিং। যা, যা। এই, 12 নম্বর ওয়ার্ডে নিয়ে যাও। কি করবে মাসি? দেখ কেমন পটিয়ে নিয়ে চলে গেল। ওইরকম করে যে কাস্টমার আসবে হাত বোলাতে হবে, চোখ মারতে হবে, বুঝলি? কথাই ভোলাতে হবে, তবে তো থাকবে। চল চল, বাদ বাকিটা আমি শিখিয়ে দেবো। দেখো কি সুন্দর আমার ঘর, আমার খাটটা খুব সুন্দর না? তোমার ঘর? হ্যাঁ আমার ঘর। সারা রাত ডার্লিং তুমি আর আমি শুধু এনজয়। আচ্ছা ডার্লিং, তুমি আমাকে একটু এনজয় দাও। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है, ये तेरा बेगाना है,
শালা ভাগ এখান থেকে। এ মাসি, মাসি রে তোর হাবল এসেছে মাসি। আরে মাসি, আরে তুই এখানে কি করছিস ভিতরে আয়। আমার কাপড় এ মাসি কাপড় এই কাপড়ে পেন তুল পড়ে দেবে। আরে আমি তো এখন ব্যবসা করি। কিসের ব্যবসা রে? অত বুঝবি না। এ তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা বুঝবি না হাবল। আরে এই সব খদ্দের সব আমার খদ্দের দেখ বসে আছে, সব মাল নেবে। এই লোকটা মাল নিচ্ছে। আরে এটা তো নতুন মেসো। আরে তোর মেসো এ হালের বলদ পাল্টানো করছে নাকি রে? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। এইটা হ্যাঁ এ কি মাল নিয়ে দে? অত বুঝবি না। এ কত টাকার মাল নিল? 5000 টাকা। 5000? হ্যাঁ টাকা দিয়ে দাও। এই আমার টাকাটা দাও। এই না শোনা কথা হয়েছে সকালে, না বললে হবে না, আগে টাকা দেবো না সকালে। এই টাকা দাও, এই টাকা দাও। টাকা দিচ্ছে পাগমাই। এই শোনো, এই টাকা দেবো না। টাকা দাও। হ্যাঁ টাকা হাবল ছাড়বি না, তোর মাসিকে মারছে দেখ। আল্লাহ, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শালা টাকার বেলায় নাই লে শালা আরাম দাদা। এ মাসি, আরে হাবল কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ এক্ষুনি এখানে পুলিশ আসবে তোকে ধরবে। এ তো লাভপুর থানা পুলিশ এখানে আসতে পারবে না রে লাভপুর থানা না, তবে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমাকে লাল খুঁজে দেবে রে। আর তাহলে এবার কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানে খুন করার দরকার কি তোর? মাসি শোন হাবল, মাসি মাচা তোর মা আমার কাছে থাকে, বড় ব্যবসা করে। মা এইখান থাকে? হ্যাঁ আমি। হ্যাঁ নাকি? চলে আয় তোর মায়ের সঙ্গে। চা চ হাবল তোর মায়ের কাছে চ। শোন ওইখানে গিয়ে তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে, তুই করবি আর আমি করব। ওই সময় তোকে বিয়ে করবো। তুই আমার সঙ্গে চলে এলি? কি করবো, পুলিশে তাড়া করছে বলেই তো। যা ডিম খাগা মার। এই যাচ্ছি চ, মাছটা বলে ডিম খাবো যা। হ্যাঁ হাবল কি রে? চ, এখানে তোর মা বাঁচিয়ে দেবে হ্যাঁ। আর তোর তোমাতে বিয়ে করে নেবে। আমাকে তুই বিয়ে করবি? চ চ কই বাবু তো অনেক দিন ধরে আসেনি। বাবু নালে মনটা এই গঙ্গা, আরে বাবা আপনার কথাই তো চিন্তা করছি। আরে শোন, পার্টির কাজ করতে করতে না খুব বোর ফিল করছি। তাই নাকি? আজ এসে গেছি, আজ সারা রাত তোর কাছে থাক। আরে আপনার অশান্তি মনকে আমি তো আছি সান্ত্বনা দেওয়ার জন্য। আরে শুধু গান কর। টেনশন করতে হবে না। আরে খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। দরজাটা ভালো করে বন্ধ কর, দরজা খুলবি না। একদম দরজা খুলবি না। আরে কি মাসি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। সারা তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝবি না। এই দিদি হ্যাঁ? হ্যাঁ বলাই। এ আমার মা কই? কেন ওই তো তোমার? কোনটা মামা? ওই তো ওইটা। ই আর কি মারা জায়গা নাই? ঠিকই বলছে, আমার দিদি তোর মা। এইটা? হ্যাঁ ভালো করে দেখ। এই যে আমার মা বলছে না। তোর মা ঠিক করে দেখ তো। সোনা বল, কে? তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো। হ্যাঁ? আগে দেখিনি দাঁড়া। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা। হ্যাঁ। কিন্তু তোর মা কি পড়েছে রে? আমার মা লুঙ্গি পরেছে রে। এ মা কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছে? কাপড় পরা কবেই ছেড়ে দিয়েছি, হ্যাঁ মা তো সে শাঁখা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছি? হ্যাঁ সিঁদুর ফেলে দিয়েছি? সিঁদুর মুছে দিয়েছি, শাখা ফেলে দিয়েছি। এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না হাবল। আমার দ্বারা হবে না। না বলছি তা শোনে না। আমার দ্বারা হবে না। না সবাই বলছে, তোর মাসি বলল তোর দ্বারা হবে না, হ্যাঁ। তোর মা বলছে তোর দ্বারা হবে না। আচ্ছা ও ব্যবসা করতে পারবে না, আমি পারবো কি? হ্যাঁ। একে জিনিস আরে কে রে মেয়েটা? এ খেন্দির মিটি ফুললি ফুলি এত বড় হয়েছে। আরে 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 আমার কাছে সে তালায়। আরে হাবল, হ্যাঁ দেখ দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। ও নেতা কি রে? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই যা পুঁজি লাগবে আমি দেবো। তোর দ্বারা ব্যবসা হবে না। আমি জমি জায়গা বেচেও লাগাবো। আরে হবে না তোর দ্বারা ব্যবসা। হ্যাঁ স্যার তোর দ্বারাই হবে না বলছে, আর শুধু আমাকে শিখিয়ে দাও, আমি দেখছি। হ্যাঁ আমার হবে, আমার হবে, হবে। তোর দ্বারা ব্যবসা হবে। আরে
তোকে আমি দেখে নিয়ে এলাম, আর তোর হবে আমার হবে না। আরে দুজনেই করবো তো। এই ফুলি, তোর দ্বারা এই ব্যবসা করা হবে না। বাচ্চা মেয়ে। এই ফুলি, তোকে আমি ভালো ব্যবসা শিখিয়ে দেবো, বুঝলি তো? আরে রাতারাতি ফেপে ফুলে বড় লোক হয়ে যাবি। হ্যাঁ, থাক থাক থাক। শোন, এই শোনেন শোনেন, আরে শোনেন না, বাচ্চা মেয়ে। শোন ফুলি, আমার সঙ্গে 12 নম্বর রুমে চল, তোকে ব্যবসাটা বুঝিয়ে দেবো। চল ফুলি, ওরে আমি বলবো এমন করে ব্যবসা শিখিয়ে দেবো না, দেখি তো একবারে বাড়ি গাড়ি। বাবু, শয়তান হিংসে হিংসে মরে যাচ্ছে। আমাদের মধ্যে হিংসে কেন তোরা? তো এই আমি হিংসা হ্যাঁ, করি। চল চালিয়ে যান। চল বাবু, চল চল চল। বাবু ছেড়ে দেন। ওরে হাবল, ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে জানিস? কেন? ওই রুমে গিয়ে কি করবে? ওই ফুলিকে নষ্ট করে দেবে। আমি যাব না, আমি নষ্ট করে দেব বাচ্চা। নষ্ট করে দেব। হাবল, হ্যাঁ চালিয়ে দিয়েছি। তুই বাবুকে খুন করে ফেললি? ওরে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। যা হাবল যা, এইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যা, নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। আমি পালিয়ে যাবো? হ্যাঁ। তোকে নিয়ে যাবো চমা। কোথায়? হ্যাঁ তুই শুধু বাড়ি চমা। বাড়ি? না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আর আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। বাড়ি না গেলে বাবাটা জানিস মদ খেয়ে খেয়ে একবারে শুকিয়ে গেল রে। গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বলছি আমি বাড়ি ফিরে যাব না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে, ওই সংসার আমি আর ফিরতে পারবো না রে। ওরে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা পচা হাজা, গঙ্গার জলে ভেসে যায়, তবু সে পবিত্র গঙ্গা। গঙ্গার জল নিয়ে পুজো হয়, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। তোর হয়ে যা, আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরবো না। হাবল, তুই এখান থেকে চলে যা। ফিরবি না? না ফিরবি না? না ফিরবো না। না হাবল, আমি কোনো দিনের জন্য ফিরবো না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল হাবল, কেন খুন? মামা হাবল, পালাবার চেষ্টা করবি না, কিন্তু গুলি করবো। হাবল ছাড়, ওকে ছাড়। হাবল ছেড়ে দে, তোর মাসিকে ছেড়ে দে। হাবল হাবল, ওকে ছেড়ে দে। ছাড়বো না। কেন? আপনি যদি গুলি চালান আমি ওই মেয়েটাকে খুন করে দেবো। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলে ফাঁসি ছাড়া তো কিছু হবে না। আমি চালিয়ে দেবো। ওকে খুন করবি না। তোর মাকে তুই খুন করলি কেন? আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, ও মা নয়। কে? ও মা নয়, আজকালকার মারা মা নয়। ও মা নামের কলঙ্ক, আর মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ থাকতে পারে না? কে তুমি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। এই পৃথিবীর বুকে কত অনাথ বাচ্চাদেরকে আমি আমার কাছে আশ্রয় দিয়েছি, তাদের মানুষ করেছি, তারা সবাই আমায় মা বলে ডাকে। দেখো তো, তুমি পরের ছেলেকে মানুষ করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো, আর আজকালকার মারা নিজের সন্তানকে ফেলে দিয়েছে এই সোনা গাছিতে দেহ বিক্রি করে। এরা মা না মা জাতির কলঙ্ক, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের জাত নাই, আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাত করিস না। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না।
কেন? তুমি একজন স্কুলের মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ। আজকালকার মাস্টার কেন? আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। আছে, কে বলে কেউ নেই। আমি মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টারদা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গিয়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? হ্যালো শালা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো মাস্টার আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টারের কাছে শিক্ষা লাভ করে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দেখে 10টার মাস্টারের বিচার হতে পারে না। এই হবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ, নেতা। আজকালকার নেতারা নেতা? কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো ভাই ভাই খুনোখুনি। তাই দেশ মাতৃকাকে বাঁচাতে তোমরা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? কেন? আজকালকার নেতারা নেতা? যেদের নেতারা 100 দিনের টাকা মেরে খায় এরা নেতা। বিধবা ভাতার হাত পেতে নাই এরা নেতা। রাস্তার টাকা মেরে খায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নাই এরা নেতা। আজকালকার নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক নেতা বলেছো। নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। আর এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদের আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে চিৎকার করে মানুষ স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা খারাপ মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা। কিন্তু যে অপরাধ তুমি করেছো তার সাজা তোমাকে পেতেই হবে। তাই তোমার অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল এরা নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।